অ্যামাজন থেকে একটা ওপেন বক্স পার্সেল রিসিভ করে নিয়েছিলাম। এটা নেওয়া অ্যাকচুয়ালি গিফটের জন্য, তাই এটা এখন আমি করব র্যাপ। সো চলো ডিলে না করে ডাইরেক্ট প্যাকিং করি। এই র্যাপটা আমি করব প্রিন্টারেস্ট ওয়েতে। তোমরা দেখলে যে ভেতরে কিন্তু একটা ছোট্ট কিউট স্টিকি নোট আমি এখানে রেখেছি। আর এবার যে র্যাপিংটা করব সেটার জন্য আমি যে পেপারের ব্যাগগুলো পাওয়া যায় সেই ব্যাগটাকে কেটে ইউজ করব। ছোটবেলায় যখন নতুন নতুন বই আসতো আমরা বসে পড়তাম বই খাতা মলাট করার জন্য। ভীষণই সুন্দর ছিল সেসব মেমোরিগুলো। আর এখন সেই টেকনিকটা এখানে কাজে লাগতে চলেছে। ফার্স্টে কিন্তু বক্সটার সাইজ অনুযায়ী পেপারটাকে রাখতে হবে, কিন্তু পেপারটা যেন চার ধার থেকে একটু বড় থাকে আর পেপারটা যেন ডবল ফোল্ড করা যায়। এরপর বক্সটাকে যদি আমি এই ফোল্ডের মাঝখানে মিডল বরাবর রাখি তাহলে যেন চারদিকটা খুব ভালোভাবে আমি কভার করতে পারি। ঠিক এতটা মতো পোর্শন রেখেই কিন্তু আমরা পেপারটাকে কেটে নেব। আমি কিন্তু পেপারটাকে ডবল ফোল্ড করে এর মাঝখানটায় বক্সটা রেখেছি। ওপরের যে পার্টটা রয়েছে সেটাকে আমি বক্সের সাথে খুব ভালো করে অ্যাটাচ করে দেব। আর সেকেন্ড তলার দিকের পার্টটাকে ওপরের দিকে নিয়ে এসে আমি এখানে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেব। আর এখন টপ আর বটমের যেগুলো রয়েছে পোর্শনগুলো সেগুলোকে ভালো করে মুড়ে দিয়ে আমি কিন্তু গ্লু করে নেব। র্যাপিং করা কিন্তু মোটামুটি খুবই সোজা, তোমরা অনেকেই করে থাকবে, তো এটা সেরকম বিশেষ কিছু নেই। চারদিকটা কিন্তু গ্লু দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নেওয়ার পর আমি আর শুকানোর জন্য ওয়েট করছি না। আমি এখানে একটা ছোট সরু জুট রোপ নিয়ে নিয়েছি, যেটাকে কিন্তু আমি এখানে খুব ভালো করে বেঁধে দেবো, যেমন ওই মিষ্টির প্যাকিংগুলো প্যাক করা হয় ঠিক সেইভাবেই। আর সামনের দিকে ফ্রন্টে আমি একটা নট রাখছি। এদিকে দেখো আমি একটা ছোট হোয়াইট কালারের একটা হার্ট কার্ড নিয়ে নিয়েছি, যেটাকে আমি সরু করে কেটে নিয়েছি। আর এই পেপারটাকে কিন্তু আমি ওপরের দিকে একটা কম্পাসের সাহায্যে হোল্ড করে নিচ্ছি। আর তার মধ্যে থেকে নটের একটা সাইড যে সুতোটা রয়েছে ওটাকে পাস করিয়ে নেব। আর ঠিক পেপারের সাইডে ওই দড়িটার মধ্যে একটা ছোট্ট নট দিয়ে দেবো, যাতে এই হোলটা থেকে এটা বেরিয়ে না আসে। এখানে আমি লিখেছি স্মাইল, আর তোমরা যা ইচ্ছে তোমাদের মনের মতো করে লিখে নিও। এরপর বানাবো ফ্লাওয়ারের বুকে। তো তার জন্য দেখো পেপার ব্যাগ থেকে আরো একটা ছোট্ট মতো টুকরো কেটে নিয়েছি, আর সেটাকে কোণের মতো করে ফোল্ড করব। তোমরা এখানে কিন্তু গ্লু দিয়ে ইউজ করে এটাকে ঠিকঠাক করতে পারো, বাট আমি এখানে গ্লু ইউজ করিনি। তার বদলে আমি একটা অফ হোয়াইট কালারের জুট রোপ নিয়েছিলাম, যেটাকে এখানে বেঁধে আমি এর সাথে অ্যাটাচ করেছি। আর বুকের মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোট ছোট আর্টিফিশিয়াল সানফ্লাওয়ার। তোমরা চাইলে অরিজিনাল রোজও রাখতে পারো বা জিপসি রাখতে পারো। এরপর দেখো আমি কিন্তু এই দড়ি বরাবর এটাকে সাইড করে গ্লু দিয়ে এই ফ্লাওয়ার বুকেটাকে এখানে অ্যাটাচ করে দেবো। আর খুবই ইজি একটা সিম্পল ওয়েতে কিন্তু আমার এই অ্যাস্থেটিক প্রিন্টারেস্টেড গিফট র্যাক একদম কমপ্লিট। পুরো ভিডিওটা আর প্রসেসটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, বাই।